অনেক দিন আগের কথা। এক বনে টুনি বসবাস করত। আর সেই বনে একটি কাকও বসবাস করত, যার নাম ছিল কালো কাক। আর টুনি ছিল তার রূপে অহংকারী। সে প্রতিনিয়ত বনের অন্যান্য পশুদের ঘৃণা করত এবং অপমান করত। একদিন সকালে কালো কাক তার বাসার সামনে বসেছিল। ঠিক সে সময় টুনি সেখানে আসে এবং টুনিকে দেখে কালো কাক জিজ্ঞাসা করে যে, টুনি বন্ধু, টুনি বন্ধু, তুমি এত সকাল সকাল কোথায় যাচ্ছ? কি বললি বদমাশ পাজি কাক? বন্ধু, নিজের চেহারা দেখেছিস? আয়নায় দেখ একবার, কালো কুচ্ছিত বজ্জাত কাক। কেন রে টুনি, আমার তো কোনো বন্ধু নেই, তাই আমি তোকে বন্ধু বললাম। তুই কি আমার বন্ধু হবি না? কি বললি? বন্ধু হবি? আমাকে হাসাচ্ছিস? নিজের চেহারাটা একবার আয়নায় ভালো মতো দেখ। এত কালো আর আমি কোথায় এত সুন্দর রূপসী। আমরা কোনোদিন বন্ধু হতে পারি না। এই কথা বলে টুনি সেখান থেকে চলে যায়। কালু কাকের চেহারার জন্য টুনি যেহেতু কালু কাককে অপমান করে, তাই কালু কাকের মন অনেক খারাপ হয়ে যায়। তাই সে বলে, টুনি, তুই আমাকে অনেক অপমান করলি আমার চেহারার জন্য, কিন্তু ভগবান আমাকে এরকম কালো কুষ্ঠিত বানিয়েছে, তো আমি কি করব? এটা তো আমার কপালে লেখা আছে, তাই না? তুই আমার সাথে এরকম করলি টুনি। এই বলে কালু কাক খাবার খোঁজার জন্য বনে চলে যায়। বনের মধ্যে পুরাতন একটা শুকনো গাছ ছিল, যেখানে কালু কাক আসে এবং সেই গাছের উপরে গিয়ে বসে। তখন গাছ বলে ওঠে যে, আহ, জল, জল, কেউ আমাকে জল দাও। জল না খেয়ে আমার সমস্ত পাতা শুকিয়ে গেছে। কেউ আমাকে জল দাও। আহ, জল দাও। গাছ কথা বলছে। এই ঘটনা দেখে কালু কাক অবাক হয়ে যায়। তাই সে বলে, কি হয়েছে তোমার গাছ? এত চিৎকার করছো কেন? জল পিপাসা পেয়েছে? দাঁড়াও, আমি গিয়ে তোমার জন্য জল আনছি, তুমি চুপো। এই বলে কালু কাক সেখান থেকে চলে যায়। তারপর কিছুক্ষণ পরে কালু কাক একটি পাত্রতে করে জল নিয়ে আনে এবং সেই জলটা গাছের গোড়াতে ঢেলে দেয়। এবং যে জলটা পেয়ে গাছ কিছুটা তৃপ্তি পায় এবং কালু কাককে বলে, কাক বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যদি আজকে আমাকে জল দিয়ে সাহায্য না করতা, তাহলে হয়তো আমি একবারেই মরে যেতাম। এমনিতেই তো আমার সমস্ত পাতা শুকিয়ে গেছে কাক বন্ধু। তখন কাক দেখে গাছ তাকে বন্ধু বলছে। তাই কাক বলে, কি বললা গাছ? তুমি আমাকে বন্ধু বললা? জানো, আমি কালো হওয়ার কারণে কেউ আমাকে বন্ধু বলে না। আমি যার কাছেই যাই, সে আমাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয়, আর তুমি আমাকে বন্ধু বললা? তখন কাকের কথা শুনে গাছ বলে, হ্যাঁ কাক বন্ধু, আমি তোমাকে বন্ধু বললাম কারণ তুমি আমাকে যা উপকার করেছো তা কেউ করতো না। এবার থেকে তুমি আমার সাথে থাকবা। হ্যাঁ, আমরা দুজন একসাথে থাকবো। ঠিক আছে গাছ বন্ধু, তুমি যখন আমাকে বন্ধু বলেছো, তাহলে আমি তোমার সাথেই থাকবো। আমি আর কোথাও যাব না। তারপর থেকে কালু কাক সে গাছের উপরে বাসা বানিয়ে থাকতে শুরু করে। সে তার আর আসল বাড়িতে যায় না। একদিন সকালে কালু কাকের অনেক খিদে লাগে। তাই সে তার গাছ বন্ধুকে বলে, গাছ বন্ধু, আমার অনেক খিদা লেগেছে, তাই আমি বনে যাব খাবার খুঁজতে। তুমি থাকো, হ্যাঁ? আর তুমি চিন্তাও করো না, আমি বাড়ি ফেরার সময় তোমার জন্য জল নিয়ে আনবো, ঠিক আছে? ঠিক আছে কাক বন্ধু, তুমি যাও, কিন্তু আগে তুমি কিছু খাবা, তারপরে আমার জন্য জল নিয়ে আসবা। না খেয়ে আসবে না কিন্তু। না খেয়ে তুমি কিন্তু অনেক রোগা হয়ে গেছো। তারপরে কালু কাক খাবার খোঁজার জন্য বনের মধ্যে অনেক দূর চলে যায়, কিন্তু সে খাবার পায় না। তাই এদিক ওদিক সে ঘুরে বেড়ায়, কিন্তু কোথাও সে খাবার দেখতে পায় না। তারপরে কিছু দূর যাওয়ার পরে কালু কাক দেখে যে নীলা পাখি একটা আপেল খাচ্ছে। তাই সেখানে গিয়ে কালু কাক বসে আর নীলা পাখিকে বলে যে, নীলা, নীলা, আমার না অনেক খিদা পেয়েছে, তুমি কি তোমার ওই আপেলটা আমাকে খেতে দিবা? নীলা দেখে যে কালু কাক তার কাছে খাবার চাইছে। তাই সে বলে, হ্যাঁ কালু কাক, দেবো না কেন? কিন্তু এটা তো আমার এঁঠো, তুমি যদি খাও তাহলে খেতে পারো। কি বললা নীলা?
দিবা দিবা বললা, এটাই অনেক। অনেক পাখি তো আমার মুখ পর্যন্ত দেখতে চায় না, কারণ আমি যে কালো, তাই আমাকে অনেক অবহেলা করে সবাই। কালো সাদা এটা ঠিক করার আমরা কে? সবই তো ভগবানের দেওয়া। আর মন ভালো হলেই ভালো। তুমি খাও, তোমার কোনো চিন্তা নেই, ঠিক আছে? নীলার কথা শুনে কালু কাকের অনেক ভালো লাগে, তাই সে বলে, নীলা, তোমার মতো যদি সবাই এত ভালো হতো, তাহলে আমাদের বনে কোনোদিনও কষ্ট হতো না, সবাই অনেক সুখেই থাকতো মিলেমিশে, ঠিক না? তারপরে কালু কাক নীলার দেওয়া সেই আপেলটা খেতে থাকে। কালু কাক খাবার খেতে গেছে তা তো অনেকক্ষণই হলো, আর বলেও তো গেছে সে গাছের জন্য জল আনবে, কিন্তু তো গাছের অনেক জল তৃষ্ণা পেয়ে গেছে, তাই গাছ অনেক কষ্ট পাতে থাকে। তখন গাছ দেখে যে টুনি পাখি সেখানে আসছে, তাই তাকে দেখে গাছ বলে যে, জল জল, আমার অনেক জল তৃষ্ণা পেয়েছে টুনি, তুমি কি আমাকে অল্প জল দেবা টুনি? আমাকে জল দাও না। না না গাছ, আমি তোমাকে জল দিতে পারবো না। আর এমনিতেই তো তোমার সমস্ত পাতা শুকিয়ে গেছে, জল খেয়ে কি করবা? আর এই রোদ যা পড়েছে তাতে আমার সুন্দর চেহারা নষ্ট হয়ে যাবে, তাই আমি তোমাকে জল দিতে পারবো না। কি বললি টুনি, তুই আমাকে জল দিতে পারবি না? তোর রূপের এতই অহংকার যে আমাকে জল দিলে তোর রূপ নষ্ট হয়ে যাবে? দাঁড়া, তোর একটা ব্যবস্থা করতে হবে। এই বলে গাছ টুনির উপর জাদু প্রয়োগ করে এবং টুনিকে কালো করে দেয়। তখন টুনির চেহারা কালো হয়ে যাওয়ার কারণে টুনি অনেক চিন্তায় পড়ে যায় আর বলে, গাছ গাছ, তুমি আমাকে ক্ষমা করে দাও গাছ, আমার অহংকার করাটা ঠিক হয়নি গাছ। গাছ, তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক সে সময় কালু কাক গাছের জন্য জল নিয়ে আসে। তারপরে কালু কাক যে জলটা এনেছিল সে জলটা গাছের গোড়ায় দিয়ে দেয় এবং গাছ সে জলটা পান করে কিছুটা তৃপ্তি পাওয়ার পর কালু কাককে বলে যে, কাক বন্ধু, তুমি আসতে দেরি করছিলা, তাই আমি অনেক চিন্তায় পড়ে গেছিলাম, আর এদিকে আমার জলও তৃষ্ণা পেয়ে গেছিল, তাই আমি এই টুনির কাছে জল চাইলাম, কিন্তু এর রূপের অনেক অহংকার, তাই আমি এর রূপ কালো করে দিয়েছি। গাছ গাছ, আমাকে ক্ষমা করে দাও গাছ। কাক দেখে যে টুনি গাছের কাছে অনবরতই ক্ষমা চাইছে, তাই কাক বলে যে, গাছ বন্ধু, টুনি তো তোমার কাছে অনবরত ক্ষমা চাইছে, তাই তুমি তাকে ক্ষমা করে দাও। ঠিক আছে কাক বন্ধু, তুমি যখন এত করেই বলছো, তাহলে আমি এই টুনিকে ক্ষমা করে দিচ্ছি। এই বলে গাছ টুনিকে তার আসল রূপ দিয়ে দেয়। হ্যালো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা এবং কমেন্টটা করতে ভুলবা না কিন্তু।